আমরা সেই বৃন্দাবনে প্রকট হবে, আর মথুরায় এরা প্রকট হবেন, লীলায় অংশগ্রহণ করবেন, দ্বারকায় কে কে যাবেন সবাইকে লিস্ট বানিয়ে দিয়ে দিলেন। এইভাবে ভগবান যেভাবে বলছেন সেইভাবে লিস্ট তৈরি হয়ে গেল। তো ভগবানের আবির্ভাব কত পূর্বের থেকে নির্ণয় থাকে। এ না যে অনুকূল প্রতিকূল, ভেড়া ছাগল চাঁদ গরু চাঁদ কুকুর চাঁদ সব এক জায়গায় যখন ইচ্ছা তখন ভগবান, এরকম না। তাহলে ব্রহ্মা এরা প্রার্থনাতে ভগবান আসে, ভগবান এরকম ছাগল চাঁদ শেওড়া চাঁদ গরু চাঁদ ভেড়া চাঁদ অনুকূল চাঁদ এরকম শয়তানি করার জন্য কেউ আসে না। এরা হিন্দু সমাজের একটা বিশেষ ক্ষতিকারক বস্তু। যাই হোক, আমরা সেটা শর্টকাটে বলতেছি। এইভাবে ব্রহ্মা বলে দিলেন, লিস্ট তৈরি হয়ে গেল, ভগবান আসবে। তো তার পরবর্তীতে আমরা শর্টকাটে বলতেছি। ওইভাবে তাহলে আমরা ভগবান যে প্রকট হবে মথুরায়, সেটা বসুদেবের পুত্র, বসুদেবকে পিতা স্বীকার করবেন, তার পত্নী দেবকীকে মাতা স্বীকার। তাহলে সেইখানে প্রকট হওয়ার আগে ফিল্ড ব্রহ্মা তৈরি করবে, কেমন কেমন ব্যবস্থা করতে হবে, অ্যারেঞ্জমেন্ট, স্টেজ সবকিছু আগে থেকেই শুরু হয়ে গেল। তো তখন স্বাভাবিক অবস্থায় দেখা গেল এই মথুরাতে কোথায় থেকে আসলো সেটা আমরা আবার কার্তা অর্জুন, যিনি সহস্রবাহু অর্জুন বলা, তিনি ভগবান দত্তাত্রেয়কে সন্তুষ্ট করে 1000 বাহু প্রাপ্ত হয়েছিলেন, তাই একে বলে সহস্রবাহু। তো এই সহস্রবাহু অর্জুন আবার পরশুরাম এর বাবার কাছ থেকে কামধেনু গাভী ছিনিয়ে নিয়ে আসছে। তারপরে পরশুরামের বাবার গলাও কেটেছিল। এইসব কারণে পরশুরাম এই অর্জুনের, কার্তাবীর অর্জুনও বলে, সহস্রবাহু অর্জুনকে বধ করে পরশুরাম এক কুঠার দিয়ে, এবং 18 না 21 অক্ষয়ণী সেনা ছিল, মনে পড়ছে না, তাদের বধ করে। এবং এর যে পুত্র ছিল সহস্রবাহু অর্জুনের 1000 পুত্র ছিল, 1000 পুত্র সবাইকে বধ করে। তো তারপরে 5 জন পালিয়ে যায়। এই জ্যেষ্ঠ পুত্র, ইনি মথুরাতে 5 ভাই পালিয়ে যায়। তো সুরসেন ইনি হলেন বড় ভাই, হলেন সুরসেন। 5 জন পালিয়ে বাঁচে, আর বাকি সবকে পরশুরাম সে কুঠারের দ্বারা গলা কেটে সব বধ করে দেয়। এইভাবে এই সুরসেনের রাজ চলে। এই বংশে যাদব বংশ, এরা যদু বংশের এই মথুরা থেকে রাজ্য শুরু হয়। তো এরই বংশধর যে দেবক, দেবকের যে পত্নী, দেবকের যে কন্যা দেবকী, দেবক অনেক বিবাহ করেছিলেন, তার অনেক পত্নী আছে, সেই সব কন্যার বিবাহ হয়ে গেছে। কিন্তু এই কন্যা ছিল সবার ছোট, খুব আদরের। এর নাম দেব
দেবকের রাজার নাম অনুযায়ী হয়েছে, কারণ আদরের কন্যা, তাই দেবক, দেবকের কন্যা দেবকী, দৈবক। এইভাবে নামকরণ হয়। যেমন জনক রাজের কন্যা জানকী সীতা দেবীকে, এইরকম। এইভাবে কন্যার বিবাহ ঠিক হলো বসুদেবের সাথে। বসুদেব কে কন্যা প্রদান করলেন দেবক, অনেক যৌতুক দিলেন। 15 দিন বসুদেবকে সেখানে রাখলেন আদর করে। ছোট মেয়ের বর, তাকে খুব আদর করলেন। 15 দিন বসুদেব শ্বশুর বাড়িতে বিবাহ করে থাকলেন। তাহলে এখানে তো আমাদের দেখতে গেলে যেদিন বিবাহ হয় ওই দিনই পালায়, কেউ কেউ পরের দিনই পালায়, কাজের সময় নেই। কিন্তু এখানে বসুদেবকে 15 দিন দেবক রাজা আদর করে রাখলেন। 15 দিন পর বসুদেব বললেন, আমি গৃহে যেতে চাই, ওকে নিয়ে আমার ব্যবস্থা করা হোক, 15 দিন থাকবো। তো তখন বসুদেব এর জন্য 400টা হাতি, প্রত্যেক হাতির গলায় সোনার মালা, 1500 ঘোড়া এবং প্রত্যেকের গলায় সোনার মালা, 200 জন দাসী, প্রত্যেকের গলায় সোনার মালা অলঙ্কারে সুসজ্জিত। এইভাবে সেই বসুদেবের সাথে পাঠালেন যৌতুক হিসাবে। বসুদেব রথে আরোহণ করেছেন এবং দেবকীর বান্ধবীরা দেবকীকে বসালো সেই রথে। এবং তখন কংস দেখল যে আমার ছোট বোন, তাহলে রথ আমি চালাই। তো যদিও কংস রাজা, তার ডিউটি না ড্রাইভারি করা, কিন্তু সে বোনের প্রতি শ্রদ্ধা, ছোট বোন শ্রদ্ধা করে সে বলল আমি রথ পরিচালনা। তখনই বসুদেব খুব বুদ্ধিমান, উনি চিন্তা করলো সমস্যা তো হয়ে গেল। কি সমস্যা? বসুদেব চিন্তা করলো যে বিনম্রতা একটা, কারণটা উনি চিন্তা করলেন যে বিড়াল যদি মাথা নিচু করে বসে, তার মানে এই নয় যে কৃষ্ণ ভক্তি করছে, খুব আনন্দ ছোটে প্রণাম করছে, সম্মান করছে, তা। বিড়াল মাথা নিচু করে একদম এক দৃষ্টে তাকিয়ে থাকা মানে ইঁদুর ধরে ও আর একজনের সর্বনাশ করেছে। তো সাপও কোনো সময় মাথা নিচু করে, মাথা নিচু করা মানে একদম সবল মারবে কাকে সে, তার জন্য। এ না যে খুব ভক্তি মতি হয়ে গেছে তাই শ্রদ্ধার সাথে মাথা নিচু করছে, এরকম। তো তাই বাসুদেব চিন্তা করলো এই কংস রথে চড়া মানে কখন কি করে ফেলে দেয় কোনো ঠিক নাই, মানে খল ব্যক্তি, কোনো মতি গতির ঠিক। তো বসুদেব কিছু বললেন না, ঠিক আছে কংস চালাচ্ছে। তো সমস্যা এসে গেল। কিছুক্ষণ পরেই আকাশবাণী, রে মূর্খ। কংস তো রেগে একদম টং হয়ে গেল, আমাকে মূর্খ বললো, রে মূর্খ কংস। কংস একদম রেগে গেল, আরে আমাকে মূর্খ বলে কে বলছে দেখি। তাকিয়ে দেখছে, দেখা যাচ্ছে না আকাশবাণী, কাউকে দেখা যাচ্ছে না। বলছে, তুই যাকে এত আদর করছিস
ওরই অষ্টম গর্ভের সন্তান তোকে। এটা বলারও কারণ শর্টকাটে বলতে বলতে বেশি শর্টকাট করে দিচ্ছি। এটা বলার কারণ কেন, কংস রথ পরিচালনা করাতে দেবতাদের ভয় পেয়েছে। দেবতারা মনে করলো ভগবানের বাবা মার সেবা করলে ভগবান তাকে বধ করতে পারে, তাকে বধ করবেই না, কারণ সে বাবা মার সেবা করেছে, তার প্রতিদান হিসাবে ভগবান তো কংসকে বধ করবে, আর কংসকে যদি বধ না করে তাহলে তো আমাদের বধ করে দেবে কংস। কাজেই দেবতাদের ভয় যে কংসকে বধ করার উপায় করা লাগবে, তাই দেবতারা মনে করলো এই সেবা করতে দেওয়া যাবে না কংসকে, তাই কংসকে রাগ চটিয়ে যাতে ভগবানের মা বাবার উপর অত্যাচার করে সেটা সিনারি দেবতারা তৈরি। দেবতারা এই জন্য দৈববাণী করে যে রে মূর্খ কংস। কংস তখনই রেগে গেছে। তারপরে বলছে, যাকে তুই এত আদর করছিস ওরই অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ। তাহলে এই জড় জগতে বন্ধুত্ব কতখানি নিজের স্বার্থে। যেই বলছে এই কথা কংস রেগে গেছে। কংস বলছে, আরে তাহলে এখনই একে বধ করে দেই, না রহে বাস না বাজে বাঁশরি। তো সঙ্গে সঙ্গে এত আদর দেখাতে যায় সঙ্গে সঙ্গে সে সেই দৌবকীর চুলের মুঠি ধরে একদম তরবারি দিয়ে গলা কাটার প্রস্তুত 1 মিনিটে। কাজেই দুষ্ট প্রকৃতি কখন কি করে, দুষ্ট স্বভাব বিশিষ্ট ব্যক্তি ভয়ঙ্কর, এখনই মেরে ফেলে। আর দৌবকী কান্না করছে চোখের জলে, কারণ চুলের মুঠি ধরেছে, ব্যথা তো করছে, অসুরের হাতে পড়েছে, ভয় হচ্ছে মরবি, মেরে ফেলে দিবে, তরবারিও ধরেছে, তো তাই দৌবকী কান্না করছে। আর বসুদেব পাশে বসে আছে। বসুদেব চিন্তা করছে আমি জিম্বাবারি নিয়েছি, পতি পাতিতি পতি, আমার পালন করার দায়িত্ব, একে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। আর কংসের সাথে আমি তো যুদ্ধে পারবো না, এর সাথে সরাসরি যদি শত্রুতা করি তাহলে দুইজনই মরব। কাজেই যাতে লাঠিও না ভাঙ্গে সাপও না মরে সেরকম ব্যবস্থা করা লাগবে। তাই বসুদেব বড় বুদ্ধিমান ছিল, সে তখন ছট করে চিন্তা করে বলল, কংস তোমার নিজের ছোট বোন, তোমার একটু দয়া হচ্ছে না? এ কান্না করছে ভয়ে আতঙ্কে, তুমি ওর চুলের মুঠি ধরে গলা কাটতে চাচ্ছ। আর জানো তুমি একজন বীর, বীর হয়ে অসহায় নারীকে বধ করা এটা কি তোমার বীরতার কথা সারা বিশ্বে জয় জয়কার করে? আর তুমি এত বড় বীর হয়ে ছোট মোটো ফরিং মেরে কি লাভ? একে তো তুমি এমনিও মারতে পারো, আর এখনই মারতে হবে তার তো কোনো মানে নাই। এখনো অষ্টম গর্ভের সন্তান, এখনো সন্তান আসেই নেই, কেবল বিয়ে। তো একে এরকম এত ব্যস্ততা কেন? তখন কংস বলছে, কানে শুনলে না দৈববাণী, আকাশবাণী শুনলে না? এইখানে একবার একটু সবকিছু একটু বলা লাগে। আকাশবাণী আমরা তো সব সময় ভুল করি, আমরা রেডিওতে বলে আকাশবাণী লন্ডন, আকাশবাণী অমুক, বিবিসি নিউজ, আকাশবাণী। আমরা যেটাকে আকাশবাণী বলি ওনা মানুষের বাণী, ওইটা রেডিওতে ট্রান্সমিট করে হাই ফ্রিকোয়েন্সি
টপোস্কেটারিক আইনোস্ফিয়ারে টক্কর মেরে ওইটা ওই মানুষের কথাই আমরা আবার শ্রবণ করি। আকাশবাণী না, ওইটা স্টেশন থেকে মানুষের বাণী। কিন্তু আকাশবাণী হলো এইটা, দেবতারা যেটা করছে, ওনারা পৃথিবীর থেকে বলে না, আকাশবাণী করেছে, ওনারা রূপ ধরেও বলে না। শব্দ ব্রহ্ম, শব্দ হয়েছে, এইটা হলো আকাশবাণী। আর আমরা সাধারণত ভুল কথা বলি, যেটা আকাশবাণী, ওইটা তো এই সাধারণ মানুষেরই বাণী। ওইটা উপরে হাই ফ্রিকোয়েন্সিতে দিয়ে আবার সেটাকে টকরিয়ে পৃথিবীতেই আসে এবং রেডিওর মাধ্যমে সেটা সেই ফ্রিকোয়েন্সিটাতে আমরা সেই কথাটা গ্রহণ করি। আমাদের কথাই আমরা গ্রহণ করি, ওইটা আকাশবাণী, ওইটা রেডিও ফ্রিকোয়েন্সির বাণী, মানুষের বাণী। তো তাকে আমরা আকাশবাণী হলো যেটা আকাশ থেকেই উৎপন্ন হচ্ছে, এইটা হলো আকাশবাণী। তাই অংশ বলছে আকাশবাণী হলো তুমি শুনতে পেলে না? বসুদেব বলেছে হ্যাঁ শুনেছি। তো তাহলে একে যদি আমি না মারি তাহলে আমার মরতে হবে কিনা? বসুদেব বলছে হ্যাঁ, মরতে তো সবাইকে হবে, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, সবাই মরবে, বেঁচে কে থাকবে? আপনি যদি একে মেরে দিলেন তাহলে কি আপনি 2-4 কোটি বছর বেশি বাঁচবেন? যেটা মানুষের আয়ু সেই দিনই তো বাঁচবে। তো এইভাবে বসুদেব বলছে। বসুদেব বলার পরে বলছে তো যেভাবে বলছি এটা এর কাছে তো কিছু জানার আছে। তখন বলছে তোমার বক্তব্য কি? তো বলছে যে কোনো জিনিসের মৃত্যুকে তো রোধ করা যায় না, তো অনেক সময় ব্যবস্থা হয়ে যায়। তো তুমি এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? অনেক দিন আছে এখনো, তো তুমি এর উপায় করতে পারো। কংস বলছে কেমন উপায় করব? বলছে দেখো মার্কণ্ড ঋষি, ওনার বয়স ছিল মাত্র 7 বছর না 9 বছর, যাই মনে পড়ছে না, কতদিন আয়ু ছিল। নারদ মুনি গণনা করে বলে দেয়। তখন মার্কণ্ড ঋষির মা বাবা কান্না শুরু, হায় হায় একটা ছেলে আমার হলো এত কষ্টে, এত তপস্যা করে, এই ছেলে আবার তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে, আমরা কাকে নিয়ে থাকবো? চিন্তা। আর মার্কণ্ড ঋষি একটু সামান্য একটু কথাবার্তা শিখতেই জানলো মা বাবা দুঃখ পাচ্ছে, আমার মৃত্যু তাড়াতাড়ি হবে। তো মার্কণ্ড ঋষি চিন্তা করলেন মরি যদি একটু হরিনাম করে মরি, বাড়িতে বসে থেকে থেকে মরবো তো কি লাভ? যতদিন আসি বেঁচে হরিনাম করে মরি। তো উনি যেতে যেতে বনে চলে গেল। বনে চলে যেয়ে একটা শিব মন্দির দেখলো, খুব সুন্দর শিবের মূর্তি। সেখানে বসে উনি তপস্যা করা শুরু। তাকে শিবকে সাক্ষী রে, বডিগার্ড, মানে যে কোনো জিনিস আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি। শিব হলেন মহান বৈষ্ণব, তো তাই শিবের মন্দিরে উনি ভগবানের ভজনা করছেন। তো হঠাৎ একদিন যমরাজ দেখলেন যে ছেলেটার মৃত্যু এত বছর আছে, আয়ু শেষ হয়ে গেছে, আর এ শিবের কাছে ভজনা করছে, এই অবস্থায় তো আমার দূতদের পাঠাবো, ভুল করে বসে আমাকেই যেতে। যমরাজ তাই সময় অতিরিক্ত হয়েছে বলে যমরাজ নিতে আসছেন সেই ঋষিকে। তখন সেই ঋষি সঙ্গে সঙ্গে মান্ডক ঋষি
শিবের চরণ ধরে কান্না শুরু করে দিয়েছে, শিব তুমি বাঁচাও, আমাকে যমরাজ নিতে আসছে। আর শিব সঙ্গে সঙ্গে স্বরূপে প্রকট করে যমরাজকে তাড়া দিয়েছে। যমরাজের শিবের হাতে ত্রিশূল ভয়ঙ্কর রূপ দেখে যমরাজ পালিয়ে গেছে। তো তখন শিব ঘুরে এসে বলছে, তুমি আমার পায়ে ধরে কান্না করছো, তোমার কি চাই বলো তো? বলে যে, আগে কৃপাময় মহান বৈষ্ণব, আমার আয়ু মাত্র 7 বছর, তাই আমার বাবা মা কান্না করছে, আমিও মনে করলাম যে 7 বছরই বাঁচবো, তাহলে আপনার কাছে ভজন সাধন করি, আপনার কৃপা লাভ করে থাকি। তো আপনার কৃপা যেটা আপনি দেন সেটাই আমি আনন্দে গ্রহণ করব। তো বলছে, ঠিক আছে, তোমার 7 বছর বাঁচবে, তো তোমাকে 7 কল্প আয়ু দিলাম। তো শিবের আয়ু অনেক, 2 পরার্ধ, ব্রহ্মার মতোই আয়ু। তো কাজেই শেষ 2 পরার্ধ যার আয়ু আছে, মানে একজনের 1 কোটি টাকা আছে, সে 2-4 জনকে লাখপতি বানাতেই পারে। তো শিব সেই 7 বছর আয়ুর জায়গায় 7 কল্প আয়ু করে। এখনো সেই মণ্ডকমণি এখনো আছে, সেই না মান্ডুকমণি বললাম নাকি, সরি কৃষ্ণ, আবার নাম বলতে বলতে কি হয়ে যায়। তো যাই হোক, মার্কণ্ড ঋষি, মণ্ডকমণি ঋষি, মার্কণ্ড ঋষি এখনো মার্কণ্ডেয় পুরাণ যুধিষ্ঠির যে শুনিয়েছিলেন মার্কণ্ড ঋষি রামায়ণ, মার্কণ্ড ঋষি এখনো আছে। তো তাই বসুদেব বললেন, ব্যবস্থা করছে, ও তো কাউকে মারতে হয় নাই। মান্ডক ঋষি কি বলছে যে 7 বছর বাঁচবো, আমি 200-400 জনকে মেরে বাঁচি, তো তুমিও ব্যবস্থা করতে পারো। তো কংস অবাক হয়ে গেছে, বসুদেব তো দারুণ তত্ত্ব জানে, এর কাছে তো অনেক জ্ঞান আছে। তো কংস তরবারি ধরেই আছে, কিছু বলছে না, তো কাটছে, তো শুনছে খুব ধ্যান সহকারে। শোনার পরে বলছে, তাহলে আর একটু বলো। বসুদেবকে এখন কংস বলছে, তাহলে আর একটু আমাকে বলো তত্ত্ব। তো বলে, তো এই দেহটা সবাই বাঁচাতে চায়, তো তুমিও নিজের দেহ বাঁচানোর জন্য ব্যবস্থা খারাপ না, নিজের দেহ বাঁচাবে, সবাই নিজের দেহটা রাখতে চায়। ভগবান বলেছে, বেশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরাহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি। এটা তো বসুদেব তার আগে ভগবত গীতা বলতেছে, ভগবান তো পরে বলছে। এটা বসুদেব বুঝাচ্ছেন যে কংসকে, শ্লোক একটু অন্যরকম ভগবতে। তো আমি ভাগবত গীতার শ্লোকটা নিলাম। তো এইখানে বসুদেব বলছেন, জীর্ণানি বিহায়, বলছে মানুষ এই শরীরকে বাঁচাতে চায়, মানে জরা জীর্ণ হয়ে যায়, কিন্তু তথাপি ওই শরীর মধ্যেই থাকতে চায়, ওই শরীরটা ছাড়তে চায় না। যদি শরীর বুড়ো হয়ে যায়, অকেজো হয়ে যায়, কথা জব বন্ধ হয়ে যায়, চোখে দেখাও বন্ধ হয়ে যায়, বিছানায় শয্যাশায়ী থাকে, তাও শরীরটা ছাড়তে চায় না, বাঁচাইতে চায়, ওই জীর্ণ শরীরের মধ্যেই থাকতে চায়। এই জীবাত্মার এই দুরবস্থা, সে দেহটাকে ছাড়তে চায়, বরং হসপিটালে দৌড়াবে, ডাক্তার বাবু কাটো চিরো যেমনি হোক আমাকে বাঁচাও, এই দেহটাকে কাইটে চিরে সেলাই টেলাই করেও যেমনি কিছু ভাঙ্গাচোরা, যেমনি সেলাই কাটা পড়ুক, তাতেও কয়টা দিন বাঁচি, ওই দেহটাকে বাঁচিয়ে রাখতে চায়।
কিন্তু সে দেহটা ছাড়তে চায় না সহজ। তো দেহটা তো ছাড়তেই হবে। দেহটা তো যত দিনের জন্য জীর্ণানি দেহ, মানে জীর্ণ মানে এই দেহটাতে জীবাত্মার বসবাসের সময় জিরো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখন আর সে আর ওই দেহের মধ্যে থাকবে না, আর এক দেহে যাবে। এখন ব্যক্তি কি করে না, এই জীর্ণই হোক আর যাই হোক, এই ছেঁড়া ফাটা যেমনি হোক কাটা ছেঁড়া করেও যদি একটু একটু বেশি সময় থাকা যায়, বলছে নৈনং শাস্ত্রাণি নৈনং দহতি পাপ, আবার বলছে বেশাংশী জীর্ণানি দহতা পিহা। পুরানো বস্ত্র মানুষ তো সহজেই ছাড়ে, বা বস্ত্র ছিঁড়ে গেছে, পুরানো হয়ে গেছে, ফেলে দিই। কিন্তু দেহটা যতই ছিঁড়ুক ফাটুক, ছিঁড়ুক, ডাক্তারে চাকু দিয়ে কাটুক, কিন্তু তাও দেহটা ফেলতে চায় না। আর এক দেহ, নতুন দেহ পাবে, কিন্তু নতুন দেহে যেতে চায় না, ওই দেহের মধ্যেই থাকছে। ওই দেহই পুরানা হোক আর যেমনি হোক, ব্যবহারের অযোগ্য হোক, তাও ওই দেহের মধ্যেই টিকে থাকতে চায়, জীবাত্মা ছাড়তে চায়। তাকে যমদূতে এসে পিটিয়েও ছাড়াতে হয়। যমদূত এসে সেই রশি ডান্ডা নিয়ে আসে, তা নিয়ে আসে, তো রশি দিয়ে শুকনো আত্মাকে বের করে নিয়ে আসে, জীব জীব তাও ছাড়তে চায় না। এরকম পরিস্থিতি। তো বসুদেব বলছে যে তোমার ব্যবস্থা এটাও খারাপ না, তোমার বাঁচার জন্য তো ব্যবস্থা করবি, এটা ভালোই ব্যবস্থা, এটা সবাই করে, তুমি করছো, এটা তোমাকে আমি খারাপ বলবো না। কিন্তু সময় আছে, সময় থাকতে তোমার অন্য একটা ব্যবস্থা যদি করো, তাহলে এর চেয়ে ভালো হইতে পারে। মানুষে অনেক সময় প্রত্যেকেই এটা করে, নিজের দেহ বাঁচানোর জন্য কোটি কোটি দেহ নষ্ট করে দেয়। নিজে মোটা তাজা হওয়ার জন্য কোটি কোটি গুড়া মাছ হিসাব করলে কোটি 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 দেহ নষ্ট করে দিচ্ছে। কি জন্যে? নিজের দেহটা একটু মোটা তাজা। তো তাহলে নিজের দেহ পালন পোষণের জন্য কোটি কোটি দেহ নষ্ট করে দিচ্ছে। তো তাই দেহটা বাঁচানোর জন্য কোটি কোটি দেহ নষ্ট না করে এমনিও তো বাঁচানো যায়, দেহটা এমনিও পালা যায়, শাক পাতা খেয়েও পালানো যায়, ভগবানের প্রসাদ খেয়েও পালা যায়। তো তার জন্য এত পাপ করে এক কোটি 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 দেহ যে মারে, তাহলে কি তার বয়স কি কোটি কোটি বাড়বে? দেহ তো যতদিন আছে ততদিনই বাঁচবে, যতদিন আয়ু আছে। ওই কোটি কোটি দেহ বধ করেও তার দেহ 200-400 বছর আয়ু বাড়বে না, আর তার ঘাস পাতা খেয়ে বেঁচে থাকলেও কতদিনই বাঁচবে। তাহলে অন্যায় করে কি লাভ? তুমি একে মারলে কি তুমি আরো 500 বছর আয়ু পাবা? বসুদেব এরকম কংসকে বলছে। কংস আরো চিন্তায় পড়ে গেছে, আরে বসুদেব তো আমার সংশয় করে দিচ্ছে, এ তো ঠিক কথা বলছে, এর কথার তো যুক্তি আছে। তো তখন এইভাবে বসুদেব চিন্তা করে বলছে। তাহলে মানুষ দেখেন কেমন দুরবস্থার মধ্যেও মানুষ নিজেকে বাঁচার জন্য সে আর একজনকে শেষ করে দিয়েও সে বাঁচতে চায়। এটা বসুদেব বোঝাচ্ছে যে তুমি দেবকীকে মারলেও তোমার বয়স যেটা, যতদিন তুমি বাঁচবা ততদিনই বাঁচবে, তার চেয়ে তোমার বয়স বাড়বে না, 500 বছর আয়ু বেড়ে যাবে। তো কাজেই এখনো সময় আছে, ব্যবস্থা করলে অনেক রকম ব্যবস্থা করা যায়। তো বলে না, কংস বলছে না, ওইরকম ব্যবস্থা না,
আমি যদি দেহ ছাড়ি তাহলে এইরকম সুখ পাবো কোথায়? এরকম রাজার দেহ আর পাবো? তো কাজেই রাজার দেহ যেহেতু পেয়েছি, তাহলে আকাম কুকাম করে ওই দেহটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কতখানি ভোগ করতে পারবো আমি। যত অকাজ কুকাজ করেও, অকর্ম কুকর্ম করেও দেহটাকে যদি বাঁচানো যায়, টিকানো যায়, তাহলে কিছু রাজ ঐশ্বর্য ভোগ করা যাবে। আর যদি আমি মরে যাই তাহলে এই ভোগ পাবো কোথায়? তখন বসুদেব কংসকে বলছে, হ্যাঁ, তো ভোগ সব সময় পাবা। বলছে, যে দেহ পাবা সেই দেহ অনুযায়ী সেই ভোগই তোমার ভালো লাগে। বলছে, এই দেহ ছাড়লে আর এক দেহ পাবা। তো বলে, আর এক দেহ যদি আমি রাজার না পাই, তাহলে তো আমি যদি ওই দেহে ভোগ না পাই, তো তখন বসুদেব কংসকে বোঝাচ্ছেন যে, কংস, তুমি দেখো, তুমি যদি এই দেহই রাখতে চাও তাও রাখতে পারবা, সেরকম ব্যবস্থাও আছে। আর যদি তুমি বলো না, এই দেহের মধ্যেই আমি থাকবো, তো তার ব্যবস্থা আছে। আর কুকর্ম করে যদি দেহটাকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে তার পাপ ভোগ করতে হবে, তার কর্মফল ভোগ করতে হবে। আর যদি তুমি এই দেহটাকে বাঁচিয়ে রাখতে চাও, আর এক উপায় আছে, অন্যান্য উপায় আছে। সেই উপায় যদি অবলম্বন করো, তাহলে দেহও বাঁচলো, তাহলে তোমার কোনো সমস্যাও হলো না, ওই দেহই থাকলো। তো কংস বলছে, তাহলে এই ব্যাপারটা তুমি আমাকে বুঝিয়ে বলো। নৃসিংহ কবচম নারদ উবাচ ইন্দ্রাদিদেব বৃন্দেশ তাতেশ্বর জগৎপতে মহাবিষ্ণু নৃসিংহস্য কবচং ব্রূহি মে প্রভু যস্য প্রপট্নাৎ বিদ্যান তৈলক্য বিজয়ী ভবেৎ। শৃণু নারদ বক্ষ্যামি পুত্রশ্রেষ্ঠ তপোধন কবচং নরসিংহস্য তৈলক্য বিজয়ভিধম যস্য প্রপট্নাৎ বাগ্মি তৈলক্য বিজয়ী ভবেৎ। স্রষ্টাহং জগতাং বৎস পঠন্নাৎ দারণাৎ যত লক্ষ্মীর জগত্রয়ং পাতি সংহর্তা চ মহেশ্বর পঠন্নাৎ দারণাৎ দেবা বভুভুশ্চ দিগীশ্বরা ব্রহ্মমন্ত্রময়ং বক্ষে ভূতাদি বিনিবারকম যস্য প্রসাদ দুর্বা শাস্ত্রৈলোক্য বিজয়ী মুনি। পঠন্নারদাৎ যস্য শাস্তা চ ক্রোধো ভেরম শাস্তা চ। তাহলে এখানে আমরা দেখছি পঠন্নারনাথ, পঠন্নাথ, পঠন্নাথ, আমার চোখে একটু কম দেখি, চশমা বদলাতে হবে। পঠন্নাথারনাথ যস্য শাস্তা চ ক্রোধ ভীরয় তৈলক্য বিজয়শস্য কবশস্য প্রজাপতি ঋষি ছন্দশ্চ গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু।
শ্রৌং বীজং মে শির পাতু চন্দ্রবর্ণ মহামনু উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুরমৃত্যুং নমাম্যহম তাত্রিংশদক্ষর মন্ত্র মন্ত্ররাজ সুরদ্রুম কণ্ঠং পাতু ধ্রুবং শ্রৌং ঈদ ভগবতে চক্ষুষি মম নরসিংহায় চ জলামালিনে পাতু মস্তকম দীপ্তদ্রষ্টায় চ তথাগ্নিনেত্রায় চ নাসিকম সর্বরক্ষঘ্নায় সর্বভূত বিনাশায় চ সর্বজর বিনাশায় দহ দহ পচোদয়ম রক্ষ রক্ষ সর্বমন্ত্র সাহা পাতু মুখং মম তারাদি রামচন্দ্রায় নমো পায়াৎ গুদং মম ক্লিং পায়াৎ পানি শুগ্নঞ্চ তারং নমো পদং তত নারায়ণায় পার্শ্বঞ্চ আং হ্রিং ক্লোং শ্রং চ হুং ফট সরক্ষর কোটিং পাতু ওং নমো ভগবতে পদম বাসুদেবায় স কৃষ্ণং ক্লিং কৃষ্ণায় উরুদয়ম ক্লিং কৃষ্ণায় সদা পাতু জানুনি চ মনুত্তম ক্লিং গ্লৌং ক্লিং শ্যামলাঙ্গায় নমো পায়াৎ পদোদয়ম শ্রৌং নরসিংহায় শ্রৌং স সর্বাঙ্গং মে সদাবতু ইতি তে কথিতং বৎস সর্বমন্ত্রৈ গভীগ্রহম তব স্নেহান্মায়াখ্যাতং প্রবক্তব্যং ন কস্যচিৎ গুরু পূজাং বিধায়াৎ গৃহ্ণীয়াৎ কবচং ততো সর্বপুণ্য যুত ভূত্তা সর্বসিদ্ধি যুত ভবেৎ শতমষ্টক উত্তরঞ্চৈব পুরোচার্য বিধি স্মৃত অবনাদিন দশাংশেন কৃত্তা সাধক সত্তম ততস্তু সিদ্ধ কবচ পুণ্যাত্মা মদনোপম স্পর্ধা মুদ্ধয় ভবনে লক্ষ্মীবাণী বসেত্তত পুষ্পাঞ্জল্যষ্টকং তত্তা মূলেনৈব পঠেৎ সকৃৎ অপি বর্ষ সহস্রাণং পূজায়া ফলমাপ্নুয়াৎ ভূর্জে বিলিক্ষ গুটিকাং স্বর্ণস্থং ধারয়েৎ যদি কণ্ঠে বা দক্ষিণে বাহু নরসিংহ ভবেৎ স্বয়ং যোষিত বামভুজে চৈব পুরুষ দক্ষিণে করে বিভ্রিয়াৎ কবচং পুণ্যং সর্বসিদ্ধি যুত ভবেৎ কাকবন্ধা চ যা নারী মৃতবৎসা চ যা ভবেৎ জন্মবন্ধা নষ্ট পুত্রা বহুপুত্রবতী ভবেৎ অবশস্য প্রসাদেন জীবন্মুক্ত ভবেন নর তৈলক্য ওবয়ত্তেব
তৈলক্য বিজয়ী ভবেৎ ভূত প্রেত পিশাচশ্চ রাক্ষসা দানবশ্চ যে তাং দৃষ্টা প্রপলায়ন্তে দেশাদ্দেশান্তরং ধ্রুবম যস্মিन् গৃহে চ কবচং গ্রামে বা যদি তিষ্ঠতি তং দেশন্তু পরিত্যাজ্য প্রজান্তি চাতি দূরতঃ ইতি ব্রহ্মসংহিতায়াং তৈলক্য বিজয়ং নাম শ্রী শ্রী নৃসিংহ কবচং সম্পূর্ণম।